এখন পুরো বেড রেস্টে থাক এইভাবে। এখন আমার মনে হচ্ছে কেন আমি এত পাকামো মারতে গেলাম, এই উঠতে বেরোতে গিয়ে সাইডে লেগে যাচ্ছে। তো শুরু করে। সকাল 6:30 বাজে, আর কিভাবে সেই 6টা দিয়ে ব্যাটা চিল্লে যাচ্ছে, তখন দিয়ে চিল্লে যাচ্ছে ব্যাটা। গুন্ডা বেরিয়ে গেছে, অন্ধকারে দেখা যাচ্ছে না ব্যাটাকে। এত চেল্লাস কেন রে? হ্যাঁ এখন খুব চেল্লাস তুই, যে আধ ঘন্টা এক্সট্রা ঘুমাবো তার কোনো ব্যবস্থা নেই। বেটা গবলু গবলু মুখটা দেখুন না, দুষ্টু হয়েছে, চেল্লানো হয়েছে, আমার কামড়াচ্ছে, নামবে। এনে খেল খেল, সবাইকে কামড়ায় দেখুন। মিল্কির পেছনে তাড়া পড়েছে। এই বাইরে আয়, কি হয়েছে? বেরোবে তুমি? তোমার পা ঠিক আছে? কালকে দিয়ে ওষুধ পড়েছে ব্যাটার, এখন পাটা একটু ঠিক আছে। আমি এইভাবে ওকে আটকেই রেখেছি। ও আগের দিন যা হয়েছিল, একদম হাঁটতে পারছিল না, দেখুন এখন তাও ঠিক আছে। ওপরে যেতে হবে না তোমাকে, সিঁড়িতে এখন উঠতে হবে না, নিচে থাকো, একদম সিঁড়িতে উঠবে না, ব্যায়াম করে নাও। এই আবার এটা গুন্ডা, একটা গুন্ডা, বাড়ির গুন্ডা। লাগছে, বুঝো 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 বুঝো। কালকে যা পায়ে অবস্থা হয়েছিল, হাঁটতেই পারছিল না বেচারা। চলো, ব্যাটাটা জাগ্গুর সাথে কিভাবে মারামারি করছে দেখুন। ও জাগ্গুর সাথে এইভাবে খেলে। বাবা জাগ্গুর গলার লোকটা কামড়ে ধরেছে, দেখুন কিভাবে কামড়ে ধরেছে দেখুন। এটা ওদের মা মিল্কি, টুকু 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 টুঙ্কু টুঙ্কু। কি হয়েছে? আর এটা এখন সাফি। কি হয়েছে? কি দেখছো তোমরা দুজন? কি চাও? চুপ করে থাকো কেন? তুমিও খেলো। কি হয়েছে বাবা? আমার ছোটো বাচ্চা, নিজের মতো থাকে, চোখটাও ছলছল করছে, ঠান্ডা পড়েছে না, খেলা এখনো বন্ধ হয়নি। ওরে ওকেও একটু উঠে তোকে কামড়াতে দে। হ্যাঁ ওকেও কামড়াতে দে, তুই খালি গেলেই হবে। এই তো হ্যাঁ, দে দে বেটা, পেটের তলা দিয়ে গলে গেছে, দে। এই দাঁড়া, তুই চুপ করে দাঁড়িয়ে থাক, ও কামড়াবে তোকে, দাঁড়া। তুই বড়, তুই কামড় খাবি, দাঁড়া। কামড়াচ্ছে না, খেলছে। কামড়ালে কেউ পুচকার থাকতো? আরে আমি ছিলাম বাবা, চমকে গেছো তুমি? তুমি ঘুমাচ্ছিলে, গভীর ঘুমেছিলে। ওকে সকাল সকাল ওপরে তুলেছিলাম, তারপরও নেমে এখানেই ঘুমিয়ে পড়েছে। আমার সোনা টফি। এখানে আছে আমাদের উইকি। ঘুমাচ্ছিলে তুমি? না আয় বাবা, হাই তুলছে আমার বুড়িটা, হাই তুলছে। আমার টফির লোম পড়ে না, টফিকে পাতলা লোগা লোগা লাগছে, রোগা টফি। ডোডো তুমি এখানে শুয়ে আছো? আরে বাবা ঠ্যাং তুলে দিয়েছে, চুমকু দেখা যাবে ডোডো। এখন বাড়িতে একটা ছেলে নয়, বাড়িতে দুটো ছেলে বউ আছে, একটা তুমি আর একটা লাড্ডু, তাই তো? ঘুমো। আর ওখানে আছে ভোদাই, ঘুমাচ্ছে। তো 4 জনে ওপরে আছে, এখানে জাগ্গু আছে, আর ভেতরে আছে আমাদের লাড্ডু, আর সাফি আছে এখানে। সাফির পায়ে আবার একটু একটু করে ব্যথা লাগছে মনে হচ্ছে, কারণ ওর হাঁটতে প্রবলেম হচ্ছে। সকালে ঠিকঠাক হাঁটছিল, তারপরে আবার খোঁড়াচ্ছে, দেখছে দেখুন, গায়ে চাদর দিয়ে শুয়ে আছে। আর ওখানে আছে সাফির মা মিল্কি। লাফালাফি করবি না একদম, ঠিক আছে? এখন পুরো বেড রেস্টে থাক এইভাবে, বেডে শুয়ে শুয়ে, দেখছি দেখুন না। হ্যাঁ এইভাবে। তোমার পায়ে লেগেছে কালকে জাগ্গুর সাথে মারামারি করে। কালকের ব্লগে আমি দেখিয়েছি, এই হচ্ছে জাগ্গু গুন্ডি, সাফির সাথে মারামারি করে সাফির পায়ে ব্যথা দিয়ে দিয়েছে। দেখ, জাগ্গুর মারামারি করলে কেন জানিস? জাগ্গুর লাগে না, কারণ ও এরকম ব্যায়াম করে, তাই না জাগ্গু? হ্যাঁ, পরে খেলবো চলো। তো বন্ধুরা এখন বাজে 8:30। আমি একটা ভিডিও এডিট করছিলাম, আপলোড করলাম, দেন আরও কিছু কাজ ছিল করছিলাম। পুচকাটা এখন শুয়ে আছে ভেতরে, এখানে জাগ্গু আর মিল্কি আছে, আর এখানে আমাদের সাফি আছে। প্রচণ্ড পরিমাণে আমাদের এই ঘরে, এই রুমটাতে গন্ধ আসছে, কারণ ওই দিকের গলির সাইডে একটা বিড়াল মারা গেছে, মারা গিয়ে পচে গেছে, কেউ খেয়াল করেনি, দেখেনি, একটু আগে দেখলাম। আর এরা এখানে লড়ছে, তো তাই দেখে আমাদের লাড্ডু চেল্লাচ্ছে ভেতরে। লাড্ডুকে একটু আগে ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। এখানে মিল্কি আর জাগ্গু মামে খেলছে আর কি। তো চলুন এখন গিয়ে সকালের কাজ করে আসি। টাটা। सबसे बड़ा पाप है
खुद को कमजोर समझना। अब तय कर लो, पार्थ, बढ़ाया हुआ कदम पीछे नहीं लोगे। प्रयास करना कभी बंद ना करें, क्योंकि समय कभी भी बदल सकता है। ऐ पार्थ, याद रखना, अगर आदतें नहीं बदली तो वक्त कभी नहीं बदलेगा। ऐ पार्थ, अगर कोई रास्ता आपको डरा रहा है तो समझ लेना आगे बहुत बड़ी सफलता आपका इंतजार कर रही है। आपका सबसे बड़ा दुश्मन और कोई नहीं, आपका भटकता मन है। हे पार्थ, हार का मतलब अंत नहीं, बल्कि एक नए तरीके से शुरुआत है। ये पार्थ संघर्ष उसे ही चुनता है जिसमें लड़ने की क्षमता होती है। রিসেন্ট জাগ্গুটার কি হয়েছে কি জানে, ও সবার সাথে খেলছে। একটু আগে দেখলাম লাড্ডুর সাথে খেলছিল, এখন আবার মিল্কি মানে ওর মায়ের সাথে খেলছে। খেলতে খেলতে হাঁপিয়ে গেছে, জল খেতে গেছে। সাফিকে এইভাবে ঢুকিয়ে রেখেছি কারণ ওর পাটা এখনও ঠিক হয়নি, ঘোরাচ্ছিল কিছুক্ষণ আগে। তো এখনও এইভাবে ভেতরে থাক, রেস্টে থাকবে। যত লাফালাফি করবে তত ব্যথা কমবে না, বাড়বে। তো ওয়ার্কআউট করে এসে আমার যেটা মেন কাজ হয় সেটা হচ্ছে পুচকেতে লোম আঁচড়ানো। আজকে টফি, মিল্কি, সাফির একটু লোমটা আঁচড়াবো। কী গো, তুমি ডাকছো না আমাকে? এত শান্ত কী করে হলো তুমি? হ্যাঁ, এই তো আরম্ভ করেছে। দেখো ব্যায়াম করছে মিল্কি। কি ব্যায়াম, স্ট্রেচিং করে নিল। বাহ, শুয়েই তো পড়লি রে। পুটু পুটু পুটু, আমাদের মা, সবার মা। বাড়িতে ম্যাক্সিমাম যে পুচকে আছে সব কটা পুচকের মা। বলতে গেলে লাড্ডুরও সৎ মা। লাড্ডুকে এত আগলে রাখে। এই সাফি, তুই কিভাবে শুয়ে আছিস রে? পা তুলে। পায়ে ব্যথা কমেছে? ওষুধ রাত্রেবেলা গিয়ে ওষুধ নিয়ে এসে ওষুধ খাওয়ালাম ওকে। সকালেও খোঁড়াচ্ছিল। লোম পড়ে তবে পাতলা পাপড় হয়ে গেছে। কি হয়ে গেছে? পাপড়। একটু লোম আসলে তারও অনেকদিন আঁচড়ানো হয়নি। এই মোল্টিংয়ের সময় মানে লোম পড়ার সময় এদের লুকই পুরো বদলে যায়। এত অন্যরকম লাগে দেখতে, ছুচলো মুখ, হাত পা পাতলা পাতলা, গাটা রোগা, কেমন টাইপের লাগে। টফির এখন ওই সময়, এটা মোল্টিংয়ের সময়। গায়ে এই জায়গায় কোনো লোমই নেই, দেখুন সব জায়গা দিয়ে লোম পড়ে গেছে। পুটু 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 বাবা, পুটু বাবা। হয়ে গেছে বাবা, হয়ে গেছে তোমার। দেখো আবার এসে বসে গেল। টফি, হয়ে গেছে তো, এবার এবার জাগ্গুর। হ্যাঁ, গুড গার্ল, যাও। এই জাগ্গু আয়। টফি আর না, ওরে বাবা, আর না বাবা, হয়ে গেছে তোমার হয়ে গেছে। কি ভালো মেয়ে দেখেছেন এটা, গুলু। যাও, আর না, এবার জাগ্গু, তোমার হয়ে গেছে। কালকে ডোডো আর উইকির করবো। পেটে ভর্তি লোম, তো কোয়ালিটির বউ জাগ্গু। ন্যাড়া করে দিয়েছিলাম বলে। প্রপার লোম গজাক, পুরো বল। সাফি আর ওকে একই রকম লাগবে। লাড্ডু আয়। লাড্ডু এসে গেছে, আমাদের লাড্ডু বাবা। টফি নো। চুপ চিল্লা না। তো বন্ধুরা, লাড্ডুকে চুল আঁচড়ানোর পর এরকম লাগছে। যে বা যারা লাড্ডুকে খেতে চান বলবেন, এইভাবে ঘপ করে খেয়ে নেবো লাড্ডুকে, গপিট করে খেয়ে নেবো, গপাট করে খেয়ে নেবো। দেখতে দেখুন ওইটা আমাকে নিয়ে খালি খেলে, চোখটা দেখুন না, চোখটা দেখুন। যত চটকাবো, যত আদর করবো ততই কম। দেখুন শুরু হতেই শেষ হয়ে যাচ্ছে। দেখুন ওরে বাবা, কামড়াচ্ছে লাড্ডুকে আদর করছে না, কামড়াচ্ছে। কি করছে? ওরে বাবা, নাও নেবে। এ দেখো বল যাচ্ছে, যাও ধরো। এই জাগ্গু, ছাড় না ওকে। এই খেলছে মানে ওকে ওকে বলটা নিয়ে খেলতে দে। এইদিকে লাড্ডু এনো বল নাও। এই তো লাড্ডু বলটা নিয়ে আসো। যা, খালি বল কেন এলে? যাও ধরো। ওই তো হ্যাঁ, এই তো নিয়ে আসো। আরে বলটা নিয়ে আয়। যা, বল ছাড়াই চলে আসছে। এই তো নিয়েছিল। যা, বলটা নিয়ে আয়। বলটা নে না বাবা। বাহ, মিল্কির সাথে মারামারি করতে আরম্ভ করেছে। এই তিনটে আলাদা কালার কি সুন্দর লাগছে না? একটা হোয়াইট, একটা ব্ল্যাক আর একটা ইয়েলো টাইপ। খেলবি? আয় নাম, যা খেল লাড্ডু। এবার লাড্ডু আর জাগ্গুর
এখানে দেখুন এইটুকুনি জায়গায় 5টা পুচকে। ব্যাটা কম দুষ্টু না, সবার সাথে যুদ্ধ করে। খেলো। এখানে আছে ওটস আর ডিম। প্রতিদিন খাওয়ার সময় দেখুন একজন এখানে, এই তুমি খাবে এটা? তুমি কি খেতে চাও? তুমি খাবে তো? প্রতিদিন খাওয়ার সময় জাগ্গু এসে ওয়েট করে কখন দাদা ডিম খাবে আর কখন ওকে একটুখানি ডিম দেবে, তাই না? ডিম খাবে তো? তুমি আগে ঘাড় নাড়ো। ডিম খাবে তুমি? ডিম খাবে? দাঁড়ো, দিচ্ছেই না। সিট। এরকম উত্তেজিত হলে তো দেবই না। না বস, চল। নো, আগে শান্ত হ। সিট বস। উঠ গাল, উঠবি না। উঠবি না বস। সিট। নো, হাতে নেই। ওকে এইভাবে না শেখাতে হবে, নাহলে বহুত লোভী হয়ে যাবে। বস, উঠ গাল। নে বসে ডোডো কি করছিস? শুয়ে আছিস? আচ্ছা শুয়ে থাক। মুখে করে বাটিটা নিয়ে ওপরে উঠেছে। এইভাবে ছাদে গিয়ে বাটি জমায়। এই যে ছাদে নিয়ে গেল, খাবারের বাটিগুলো এই নিয়ে যায়, ছাদে নিয়ে গেছে। ওই যে দেখুন কি সুন্দর লাগে না ওকে দেখতে? এইভাবে বাটি নিয়ে ঘোরে। চল। বাড়িতে টোটাল 7টা আছে, তো 7টা 7 রকম। সাপিটা হচ্ছে সাইজে ছোট, ঠিক আছে, ওর একটা আলাদা স্পেশাল ব্যাপার আছে। ডোডো হচ্ছে বড়, হাট্টা গুট্টা। টফি ইউনিক দেখতে, অনেক শান্ত। জাগ্গুটাও মারামারি করে। উইকিটা এই যে বাটি নিয়ে খেলে। ভোদাইটা একদমই ভোদাই, কিছু করতে পারে না, ওকে প্যাদালেও চুপচাপ প্যাদানি খাবে। আর মিল্কি তো ওদের মা, তাই না? কুটু। আমি দেখটা ও খুব চাটে, জানেন তো? উইকির খুব চাটা স্বভাব। এই দেখুন উইকি খুব চাটা স্বভাব। এই যে আরও কিন্তু কেউ চাটে না এত, হাত দিয়ে ডাকছে। এই দেখুন আবার বাটি নিয়ে নিয়েছে। ঠিক আছে, পরে খেলবো। তো বন্ধুরা, এখন আমি ছাদে এসেছি, তার একমাত্র কারণ হচ্ছে এই আমাদের জলের যে ট্যাঙ্কটা থাকে না উপরের, এটা 1 বছর হয়ে গেছে, ক্লিন করা হয়নি। আমি আজ অবধি ক্লিন করিনি, বাট কালকে একটা ভিডিও দেখলাম যেখানে বলছে আর কি 6 মাসের বেশি যদি ক্লিন করা না হয় তাহলে এর ভেতরে পাক জমে যায়, কাদা টাইপের জমে যায়। আমি জানি না এর ভেতর কতটা কি জমেছে। আমি প্রথমবার ঢুকবো, আদৌ ঢুকতে পারবো কি না তাও জানি না, কারণ দেখি আমার চেস্ট একটু বড় তো ভয় লাগছে। আর দেখি এগুলোকে সরাই, ভেতরে পরিষ্কার করি, কারণ স্কিনে অনেক ইনফেকশন হয় নাকি শুনেছি কাদার জমে থাকলে, দেন চান করলে চুলের প্রবলেম হয়, তাই জন্যই আর কি। তো এটাকে এখন দেখি ক্লিন করতে পারি নাকি। উফ কি গরম, আদৌ ঢুকতে পারবো তো ভেতরে? বাবারে কত গভীর, দেখি ভয় লাগছে, পুরো কুয়ো ফিল হচ্ছে। কি গরম হয়ে আছে ভেতরটা, আমার পুরো সুইমিং পুল, এর ভেতরেই চান করে নেবো। ঢুকে যাবো? ঢুকে গেছি। এর ভেতরে ঢুকে লুকিয়ে থাকলে কেউ ধরতে পারবে না। ওরা যা ঘরে যা, থাকতে হবে না এখানে। এত ছোট জায়গা না, স্পেশালি আমার বুকটা যখন ঢুকছে না তখনই মেন প্রবলেম হচ্ছে। কি যে ফিল হচ্ছে, পুরো মাটির পাক জমে আছে, পুরো মাটির পাক। কিন্তু ভিডিওতে যা দেখেছিলাম তার তুলনায় অনেক কম। ওখানে দেখাচ্ছিল পুরো কাদার মতো ফেলছে। ঠিক আছে, জলটা ফেলি, নোংরাগুলো ফেলি, যেটুকুনি পারি পরিষ্কার করি। ওরে বাবা রে, আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এইভাবে বালতি করে জল ফেললে না আমার দিন কেটে যাবে, জল তাও বেরোবে না। একটা পাইপ আছে আমার কাছে অ্যাকুরিয়ামের জল বের করার, পাইপ লাইনের মাধ্যমে ভেতরের যে জলগুলো আছে ওগুলো ফেলবো আগে, একটু একটু করে হাতে করে জল বের করা বহুত চাপে। ফাইনালি জল আসছে, দেখুন এটা ছাড়লেই জল আসবে। এই দেখুন, হাত দিয়ে ফেলতে গেলে আমি বুড়ো হয়ে যেতাম। চলুন নামিয়ে দিয়ে আরও জোরে বেরোবে। কত জল কমে গেছে দেখুন, জল নেই বলতে গেলে। টপি আমাকে দেখে না চমকে গেছে, বলছে দাদা ওখানে কি করে গেল? বাচ্চা আমাকে, বাচ্চা টপি, বাচ্চা, আমি বেরোতে পারছি না, বাচ্চা বাবা, বাচ্চা। হ্যাঁ হাত দিয়ে ওট, এই তো এবার বাঁচাবে আমাকে। হ্যাঁ এই দেখো আমার হাত ধরার চেষ্টা করছে। গুড গার্ল, ঠিক আছে তোমার লেগে যাবে, যাও। এই যে পরিমাণে একবার গরম লাগছে বলে বোঝাতে পারবো না। জলটা তুলেছি, এইভাবে একটা কাপড় রেখে লাস্টের দিকে জলগুলো এইভাবে কাপড় নিগড়ে মাথা খারাপ হয়ে গেছে, হাঁপিয়ে গেছে এক কথায়। এখানে তো নর্মালি কাদা টাইপের, বালি টাইপের পাক ছিল, ঠিক আছে, এই যে যেমন আগেও দেখিয়েছি অনেক আছে, ঠিক আছে। মেন যেটা হচ্ছে এই জায়গাগুলোতে দেখুন, এগুলো অ্যাকচুয়ালি পুরো লোহার মতো, ব্লেডের মতো ধারালো মনে হচ্ছে, আর পুরো লোহা টাইপ, পুরো লোহা। দেখুন আওয়াজটা শুনুন, পুরো লোহা। জলে যে আয়রন পরে বলে না, এই যে এগুলোই। এখন আমার মনে হচ্ছে কেন আমি এত পাকামো মারতে গেলাম, কি পরিমাণে হাঁপিয়ে গেছি, যাচ্ছে তাই অবস্থা হাত পার পুরো ডোলে এই আয়রনগুলো সাইডে তুলেছি, ঠিক আছে। ওরে বাবারে,
এই দেখুন পুরো এগুলো আয়রন, আওয়াজ শুনেই বুঝতে পারবেন মাটি নয়। মাটি তো তাও ঠিক আছে, এই জল তলা দিয়ে, এটা আমাদের তলা দিয়ে জলটা উঠতো। ভাবুন তো কত খারাপ এই জল আমরা একসময় খেতাম, আজ থেকে 3-4 মাস আগে। এখন তো আমি অ্যাকোয়াগার্ড নিয়ে নিয়েছি কদিন আগে। এই কাপড়টা না সবুজ কালারের ছিল, আমি এই কাপড়টা জাস্ট নিগড়াচ্ছি। দেখলাম ভেতর থেকে কি বেরোলো, ফ্রেশ হয়ে নেবো, দিন আপনাদের সাথে কথা হবে। এই জানি এই ক্লিপটা ট্যাঙ্ক পরিষ্কারের প্রচণ্ড বড় হয়ে গেল। আমারও কোনো অভিজ্ঞতা ছিল না যে ট্যাঙ্কের ভেতর আমরা যে জলে চান করি, আগে এক সময় খেতাম, সেই জলটার অবস্থা এরকম। এই উঠতে বেরোতে গিয়ে সাইডে লেগে যাচ্ছে। অনেক কষ্টের পর ফাইনালি পরিষ্কার করেছি। ওখানে এখনও কালো কালো একটু আয়রন জমে আছে, ওগুলো ওঠানো যাচ্ছে না, এত শক্তভাবে আছে, আর ওঠানোর কিছু নেই, বহুত ঘষেছি। এই করতে করতে অনেকক্ষণ টাইম চলে গেছে, 2 ঘন্টার উপরে টাইম চলে গেছে। এখন 3টে বাজে, গিয়ে স্নান করে নেবো। এ বাবা, আমি নিচে নেমে দেখছি আমার দোদোকে আটকে দিয়ে গেছে। কেন দোদো, তুমি কি দুষ্টামি করেছো? তোমাকে আটকে দিয়েছে? তোমাকে কি খাবার দিয়েছিল নাকি? খাবার দিয়েছিল, আটকে দিয়েছি কেন তোমায়? এ বাবা দোদোকে আটকে দিয়েছে। বাবা দোদোর দেখুন কপালের মাঝখানটা পুরো সাদা তিলক। আমার গবলু বাবা আটকে দিয়েছে কেন বাবা তোমায় এইভাবে? আসো, চলে আসো। আমার পুচকিগুলো চেল্লাচ্ছে কেন গো? কি হয়েছে? চালাও ওখানে রাখা, আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি, গা পা ছুড়ে গেছে। কি হয়েছে বাবা? লাড্ডু খেয়েছো তুমি? খেয়েছো? এই দেখো চেয়ারের তলা দিয়ে বেরোলো বেটা লাড্ডু। কি খাচ্ছিস রে? এই বেটা কি খাচ্ছিস রে? কিছু নিয়ে গেছে একটা, কি মাংস পেয়েছে? এই মলকে বকবি না ওকে। চান করে ভাত খেয়ে উঠলাম, আর এখানে দেখুন ঠেকুয়া, আর এই ঠেকুয়াটা আমার মা বানিয়েছে, আরো অনেক বানিয়েছে। দেখুন এখানে কত ঠেকুয়া। ভাত খাওয়ার পর পেঁপে খাবো, আর এখানে পুচকেরা আছে। বন্ধুরা দেখুন কতদিন পর টিনটিন আবার আমাদের বাড়িতে এসছে। ও এখন এখানে থাকে না, ও পাশের গলিতে চলে গেছে, একটা ছেলে কুকুরের সাথে থাকে। ও এখন আমাদের বাড়ি পরিত্যাগ করেছে, ওর বরের সাথেও পাশের গলিতে থাকে। মাঝে মধ্যে খিদে পেলে আসে। আপনাদের মধ্যে যারা টিনটিনকে চেনেন না, জানেন না, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম টিনটিনকে কিভাবে পেয়েছিলাম। টিনটিনের মা খুবই প্রিয় ছিল আমাদের কাছে। টিনটিন যখন একদম ছোট, মানে দুধ খাওয়া তখনও ছাড়েনি, তখন ওর মা মারা যায়, কীভাবে গেছিলো তাও দেখিয়েছিলাম। ওর সাথে আরেকটা বোন ছিল। টিনটিন অনেক বড় হয়ে গেছে, পাশের গলিতে থাকে, এখন এসেছিলো, 3 প্যাকেট বিস্কিট দিলাম। অনেকদিন পর টিনটিনের সাথে দেখা হলো। আপনাদের মধ্যে যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন। এইটুকুনি সাইজের ছিল টিনটিন, পুরো কোথা থেকে ওকে নিয়ে এসেছিলাম, কীভাবে ওকে বাঁচানো হয়েছে, নাহলে এতদিন টিনটিন থাকতো না। এখনও বড় হয়ে গেছে, এখনও নিজের মতো যেখানে পারে সেখানে ঘুরে বেড়ায়, তাই তো। এই নে, তোকেও তো বিস্কিট দিচ্ছি। বিড়ালটা না টিনটিনের সাথে খেলতে চাইছে, দেখুন ওর পেছনে লাফালাফি করে। খেতে চলে যাবি। হ্যাঁ তো বন্ধুরা, এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, আজকের ব্লগটা দেন আঁকার ভিডিও কিছু এডিট করছিলাম। বাইরে সবকটা পুচকেকে মা খাবার দিয়ে দিয়েছে। আমি আর দুপুরের পর সেভাবে আজকে কিছু রেকর্ড করিনি। সবকটা পুচকে উপরে আছে, শুধু সাফি ওই ঘরে আছে, কারণ সাফির পায়ে লেগেছিলো, কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম। আর এই লাড্ডু এখানে দেখুন অন্ধকারে লাড্ডু খেলছে। লাড্ডু আর জাগ্গু কি করছিলি বাবা? এই যে জাগ্গু আর লাড্ডু, এরা দুজন খুব ভালো বন্ধু হয়েছে, জানেন তো, সারাক্ষণ একসাথে থাকে। আর জাগ্গু সবার ওপরে রাগ দেখায়, শুধু লাড্ডুর ওপরে রাগ দেখায় না, লাড্ডুকে নিজের খাবার খেতে দেয়। অন্য কেউ যদি ওর খাবার খেতে আসে তো তার উপর চেল্লায়। যেমন কালকে সাফির সাথে ঝগড়া করেছিল খাবার খাওয়া নিয়ে, সাফির পায়ে লেগে গেছিলো। কিন্তু আজকে দেখলাম লাড্ডু ওর খাবার খেতে এসেছিল, কিছু বলেনি, মানে আসছিল আর কি। আমি তখনই সরিয়ে দিয়েছি ভয় যাতে লাড্ডুকে কামড়ে না দেয়, বাট কিছু বলেনি। দেখুন একসাথে খেলছে, আবার রাতে সকালে ঘুম থেকে উঠেও এরা খেলা করে, আবার রাতে শোয়ার আগেও খেলা করে। দেখেছেন কীভাবে ভেতরে ঢুকে খেলা আরম্ভ করেছে? এই হয়েছে, চল অনেক খেলা হয়েছে, চল। বহুত দুষ্টামি করছে, খালি কামড়াচ্ছে। দেখুন আবার আমার আঙুল নিয়ে পড়েছে। ওর দুধের দাঁত তো পড়বে এবার, শিরশির করছে, সুরসুর করছে, তাই জন্য খালি কামড়াচ্ছে। চলো অনেক রাত হলো বাবা, আবার ঘুমিয়ে পড়ো। সকালে 5টা 5:30টায় উঠে যাবে, 6টায় উঠে যাবে, তারপর যত ইচ্ছা খেলো, ঠিক আছে? এই জাগ্গুও ঢুকে যাচ্ছে ঘরে। থাক তাহলে দুজনেই থাক। না দুজনে থাকলে কামড়াকামড়ি করবে, রাতে ঘুমাবে না। এই বেরো, তুই বেরো। এই তুই বেরোবি না,
এই জাগ্গু চল চল। বাচ্চাটাকে পেয়ে বাচ্চাটাকে পাগল করে দিচ্ছে, ও ঘুমাবে না? ও তো ছোটো, তুমি তো একটু বলো ওর থেকে, তাই না? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। সো চলুন, ঠিক আছে, ব্লগটা আমাদের জাগ্গু শেষ করছে। জাগ্গু টাটা করে দাও, টাটা। এইদিকে ওর দিকে দেখতে হবে না আর, টাটা।